বদলে উন্নয়নের রাজনীতি আনতে চান। এই কথায় ভোট ব্যাংক রাজনীতির বেসাতিকরণরা মাথায় বাজ পড়েছে। এতদিনের যত্নে গড়া ইমারত ধ্বংস হয়ে যাবে। তাই এই চিৎকার নরেন্দ্র মোদী সাম্প্রদায়িক, নরেন্দ্র মোদী হত্যাকারী, যেমন রাজীব গান্ধী হত্যাকারী নয়, নরেন্দ্র মোদীর রাজত্বে গ্রামের উন্নতি হয়নি ইত্যাদি। দুঃখের বিষয়, এই প্রচার বুঝে বা না বুঝে গলা মিলিয়েছিলেন অমর্ত্য সেনের মতো নোবেল পুরস্কার প্রাপ্ত অর্থনীতিবিদ। অমর্ত্য যত বড় বড় অর্থবৃদ্ধি হন না কেন, তিনি জীবনের সিংহভাগ কাটিয়েছেন বিদেশে। এই দেশ সম্বন্ধে তার জ্ঞান নিতান্তই পুঁথিগত। রাহুল গান্ধীর কথা সামান্য একটু না বললেই নয়। এই বালকটি ইদানিং নরেন্দ্র মোদীর দেখা দেখি বক্তৃতা করতে আরম্ভ করেছেন, যা শুনে হাসবো না কাঁদবো ঠিক বলা মুশকিল। একটি বক্তৃতায় উনি বলেছেন ভারতকে অনেকে হাতি বলে, কিন্তু ভারত আসলে হাতি নয়, ভারত একটি মৌচাক। আবার একদিন এক নিদারুণ কথা বলেছেন, দারিদ্র্য নাকি একটি মানসিক অবস্থা মাত্র। হাতি আর মৌচাক শুনে হাসি পেতে পারে, কিন্তু দারিদ্র্য যারা ভোগ করেছেন বা দারিদ্র্যকে যারা চেনেন, চেনেন, তাদের চোখে তো এই মন্তব্যটি ঠিক বীভৎস রসিকতা বলেই মনে হবে। এই রকমভাবে বিগত দিনে কংগ্রেসের কুকীর্তির কাহিনী, তৎসহ ভারতবর্ষের বিভিন্ন রাজনৈতিক দলের কুকীর্তির কাহিনী আপনাদের কাছে নতুন করে ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই। আমাদের এই প্রধানমন্ত্রীকে নানা রকমভাবে কুৎসা করে তার বিদেশ যাত্রা আটকে দেওয়ার জন্যে, ভিসা বাতিল করবার জন্যে 65টি রাজনৈতিক দলের নেতা ওনার ভিসা বাতিল করার জন্যে প্রচেষ্টা চাইছিলেন, যাতে আমেরিকা, জাপান, চীন বিভিন্ন বিদেশে রাষ্ট্র সফরে যেতে না পারেন। আরও অনেক ঘটনা। আর নরেন্দ্র দামোদর দাস মোদীর সাফল্যের কথা তো আমি এখন কিছু বলেই নি। আমি এর পরেই আর একটি প্রতিবেদনের মাধ্যমে আমি সেই আরও কিছু তথ্য তুলে ধরব। আমি এই বক্তব্যটি এখানে শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, জয় হিন্দ।